নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা খুব ভালো আছি। উষা কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো আজকে ছেলে বললো বিকেলে একটু স্ন্যাক্স টাইপের খাবে, তো কিছুই বাড়িতে ছিল না, তার জন্য ভাবলাম পটলের চপ বানিয়ে দিই। তো যার জন্য কী নিয়েছি দেখুন। তো নিয়েছি এখানে পটল নিয়েছি 3টে, 2টো আলু নিয়েছি, একটা পেঁয়াজ। তো আলুটাকে আমি প্রথমে একটু প্রেসারে সেদ্ধ করে নেব দুফালি করে। তো এই যে দুফালি করে নিয়েছি, খুবই সহজ আর খেতেও কিন্তু ভালো লাগে সস দিয়ে। তো এই যে, তো আগে আমি আলুটাকে সেদ্ধ করে নিই। সবারই খুব পছন্দ, আপনারা প্রথম থেকে ভিডিওটা দেখুন, ভালো লাগবে আশা করি। তো এখানে আমি পটলটাকে ছাড়িয়ে নেব। এইভাবে পটলের ভেতরের অংশটা ফেলে দেবো। তো হয়ে গেছে। তো চলুন এবার বাদ বাকি আমি পেঁয়াজগুলো কেটে নিই। এটা কিন্তু চা কফির সঙ্গে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তো এবার এখানে আমি বেসনটা ফাটিয়ে নেব। বেসন মুচমুচে করার জন্য একটু কর্নফ্লাওয়ার নেব। অল্প একটু গোলমরিচের গুঁড়ো দেব। স্বাদ মতো লবণ। বেসনটাকে ফাটিয়ে নেব। হালকা হালকা জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। খুব বেশি জল দেবো না, হালকা জল দেবো। তো দেখুন বেসনটাকে আমি এরকম ফাটিয়ে নিয়েছি। তো রেখে দেব। গরম করে নেব। কড়াই দেবো অল্প একটু সরষের তেল, সেটা অল্প করে দেবো। তো আগে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নেবো। তো এই চপে দেওয়ার জন্য শুকনো লঙ্কা একদম বেস্ট। শুকনো লঙ্কা না দিলে কিন্তু চপের টেস্ট হয় না। তো আপনারা অবশ্যই চপ দোকানে দেখেছেন শুকনো লঙ্কা দেয় ভেজে। দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। তো একটু পেঁয়াজটা হালকা করে নেড়ে নেবো। পেঁয়াজটা খুব বেশি নাড়া দরকার নেই, হালকা করে নিলেই হবে। এবার দেবো একটু রসুনটাকে একটু হালকা করে নেড়ে নেবো। হালকা করে নাড়া হয়ে গেছে। এবার দেবো রসুন, এই আদাটাকে একটু হালকা করে নেড়ে নেবো।
সব কিছু হালকা করে নাড়া হয়ে গেছে। অল্প একটু জিরের গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ। ভালো করে নেড়ে নেব। এবার সেদ্ধ করে আলুগুলো দিয়ে দেবো। তরকারিটা ম্যাশ করে নেবো। চপের আগে একটু গোটাই থাকে, সেই স্ন্যাক্সের আলুটা একটু গোটাই রাখবো, ভালো লাগবে। শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম, সেটা মাখিয়ে নিয়েছি, দিয়ে দেবো। একদম শুকনো শুকনো করে নেবো আলুটাকে। তো আলুটা এরকম শুকনো শুকনো হয়ে গেছে, একদম নামিয়ে নেবো, নামিয়ে থাকবো। তো এবার ভাজার জন্য দেবো সাদা তেল, গরম করে নেবো। তো আলুটা বেশ ঠান্ডা হয়ে গেছে, ওর মধ্যে দেবো কটা বাদাম ভাজা। তো আপনারা চাইলে গাজর আর নারকেলও দিতে পারেন, তো আমার কাছে এই সময় গাজরটা নেই, তো দিলাম না, এমনি আলুটাই দিলাম। আর চপের আলু একটু এরকম গোটা গোটা থাকলে ভালো লাগে, চপ দোকানে থাকে, কিন্তু আলুটা একটু গোটা গোটা। তো হয়ে গেছে। তো এইভাবে একটা পটল নেব। তো এইভাবে পটলের মধ্যে আলুটাকে ভালো করে পুর করে নেব। পুরোটা মানে দেবো না, ভেতরটা দেবো। তাহলে কী হবে, পটলটাও ভালো ভাজা হয়ে যাবে, কিন্তু পুরোটা দিলে পটলটা কিন্তু আর ভাজা হবে না। তো সবগুলো হয়ে গেছে দেখুন বন্ধুরা। তো এবার আমি এগুলোকে ভেজে নেব। তো এই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে নেব এইভাবে। তো তেল গরম হয়ে গেছে, এভাবে গরম তেলের মধ্যে ভেজে নেব। তো সবগুলো আমি এরকম বেসন দিয়ে ছেড়ে দেবো। তো এক পাশ হয়ে গেছে, এক পাশ উঠে এভাবে ভেজে নেব। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে, এই দেখো। তো ট্রেনটা কিন্তু দারুণ বেরিয়েছে। তো এইভাবে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। তো এইভাবে পটলের স্ন্যাক্স বানালে কিন্তু বড় ছোটো সবারই খুব পছন্দের হবে। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে। তো আরেকটু ভেজে নেব। দেখুন বন্ধুরা সবগুলো আমার কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে। এই দুটো কিছু দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব প্লেটের মধ্যে।
তো দেখুন বন্ধুরা, আমার পটলের স্ন্যাক্স একদম রেডি। তো বিকেলে এরকম চা বা কফির সঙ্গে পটলের স্ন্যাক্স বানিয়ে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে, খান তো দারুণ লাগবে। আর মচমচেও দারুণ হয়েছে, তো দেখাই এই দেখুন গুঁড়া হয়ে যাচ্ছে একদম। তো এইভাবে সসের মধ্যে ডুবিয়ে তো খেতে পারেন, দারুণ লাগবে। আর এমনিও খেতে পারেন। তো এইভাবে অবশ্যই বানাবেন একবার। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে আমাদের এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিও।